আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বরাবরের মতোই আপনাদের সাথে নবম দশম শ্রেণী ও এসএসসির বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয়টা হলো পরিমিতি অংশ থেকে, অর্থাৎ অনুশীলনী 16 ত্রিভুজ সম্পর্কিত, বৃত্ত সম্পর্কিত, চতুর্ভুজ সম্পর্কিত এবং ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত অঙ্কগুলোর বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। তো আমরা জানি এই যে অনুশীলনী 16 পরিমিতি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সূত্র ছাড়া আসলে অঙ্ক করা সম্ভব নয়। এখানে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা সূত্র আছে। সূত্র যদি জানেন, আপনার এই অঙ্কগুলো বহু নির্বাচনীগুলো করা খুব সহজ হবে। তো সূত্রের একটা পার্ট আমার আগে থেকেই ইউটিউব লিস্টে আপলোড করা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারবেন। তো আসলে আমি এখানে যে বহু নির্বাচনীগুলো নির্বাচন করেছি, প্রত্যেকটা বহু নির্বাচনী কোনো না কোনো বোর্ডে এসেছে 2024 সালে। তাইলে এই বহু নির্বাচনীগুলো পরবর্তী পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং নবম দশম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা হয় সেখানেও গুরুত্বপূর্ণ। আমার এই বহু নির্বাচনীগুলো দেখলে আপনি খুব শর্টকাট কিভাবে বহু নির্বাচনী সমাধান করতে হয় সেই সমাধানের সিস্টেমটা আপনি বুঝতে পারবেন এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বহু নির্বাচনীগুলোর আনসার করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটা এখানে শুরু করছি। আশা করছি আপনি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখছেন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এখানে বলা আছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাইলে সমদ্বিবাহু ত্রিভুজের একটা সূত্র আছে, সেটা হলো b/4√4a² - b²। এই সূত্রটা আমার চ্যানেলে আগে থেকেই আছে, কিন্তু এখানে যেহেতু সমকোণী উল্লেখ করছে তাইলে আর ওই সূত্রটা ব্যবহার করতে হবে না। আমাকে সমকোণী ত্রিভুজের সূত্র যেগুলো আমরা একদম প্রাইমারি স্কুল থেকে শিখে আসি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা কমপ্লিট করলে হয়েছে। আমি পাশে রাফ করার জন্য জায়গা রাখছি, আপনারাও পরীক্ষার খাতায় শেষের দিকে গিয়ে পেজে 2-3 পৃষ্ঠা রাফের জন্য রাখতে পারেন। পরীক্ষা শেষ হলে আপনি সেটা কেটে দিবেন। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। আমি এখানে এই সূত্রটা লিখতাম না, কেননা সমদ্বিবাহু ত্রিভুজের আলাদা সূত্র আছে, কিন্তু এই সমকোণী লেখাটা উল্লেখ থাকার কারণে আমি সূত্র লিখছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। আপনাকে যদি আমি চিত্রটা আঁকি বিষয়টা বুঝবেন আরো সহজে। আমরা জানি এখানে এ বি হলো উচ্চতা, বি সি হলো ভূমি, আর এস সি হলো অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হলো সবচেয়ে বড় বাহু। তার মানে সমান সমান যেটা দিয়ে আছে নিশ্চয় এটা আর এটা, কেননা এটা তো বড়। সমকোণী সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, এটা আর এটা সমান, আর এটা হলো বড়। তাহলে আমি ভূমিও পেয়ে গেছি, উচ্চতাও পেয়ে গেছি। তাইলে হাফ ইন্টু ভূমি 6 সেন্টিমিটার, তাহলে উচ্চতা কত হবে? উচ্চতাও 6 সেন্টিমিটার, যেহেতু ভূমি আর উচ্চতা সমান। এখন আপনি করেন 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 6 কত হয়? 18। তাহলে আমি এখানে লিখতে পারি 18 বর্গ সেন্টিমিটার। আমার পরীক্ষায় বহু নির্বাচনের জন্য বৃত্ত ভরাট করতে হবে, যেখানে 18 বর্গ সেন্টিমিটার লিখে থাকবে আমি সেই বৃত্তটা ভরাট করব। এই অঙ্কটা এসেছে বরিশাল বোর্ড 2024-এ। আমি এখন আপনাদের সাথে 2 নম্বরটা আলোচনা করছি। একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? প্রত্যেকটা বহু নির্বাচনীতে আপনার সূত্রের প্রয়োজন আছে। এটা ছিল সমদ্বিবাহু, এটা হলো সমবাহু। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a² বর্গ একক, যেখানে এ মানে হলো এক বাহুর দৈর্ঘ্য। তাইলে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার করে। আমি যদি এখন মানটা বসাই দিই, তার মানে হয় 6a²। হ্যাঁ, তাইলে 4√3 6a² হয় 36। 4 দিয়ে 36 কে কাটলে 9 বার, উত্তর হলো 9√3। উত্তর কত হবে? 9√3 বর্গ সেন্টিমিটার। আপনি বৃত্ত ভরাট করবেন 9√3 যে নাম্বারে আছে সেই নাম্বারে, অথবা 9√3 কে ক্যালকুলেশন করলে যা আসে তাই আনসার হবে। এই অঙ্কটা এসেছে চট্টগ্রাম বোর্ড 2024-এ। 3 নম্বর হলো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে লিখে দিয়েছিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো √3/4a² বর্গ একক। আমি 3 নম্বর ক্ষেত্রফল কত পাইছি?
ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত 25√3। আর আমরা জানি এখানে ক্ষেত্রফল মানে হলো √3/4 স্কয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু 25√3 বসালাম, এ মানে এক বাহুর দৈর্ঘ্য, স্কয়ার রাখলাম ইকুয়াল টু 25√3। এদিকে যেটা বিপরীত পাশে যাবে, হরেরটা লব হবে, লবেরটা হর হবে, গুণের সম্পর্ক। √3 কাটা, বা স্কয়ার ইকুয়াল টু 4×25 কত হয় 100, 25 আর 4 গুণ করেছি, সুতরাং ইকুয়াল টু কত হয় 10। ইকুয়াল টু 10 কিভাবে আসলো? আমি উভয় দিকে বর্গমূল করছি। এ মানে হলো এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আনসারটা হবে 10, অর্থাৎ 10 মিটার। এটা হলো ঢাকা বোর্ড 2024-এর একটা অঙ্ক। কত শর্টকাট! আপনি যদি সূত্রগুলো জানেন, আপনার এই অঙ্কগুলো করতে 10 সেকেন্ডও সময় লাগবে না, মাত্র 10 সেকেন্ডেই এমসিকিউর সমাধান। 4 নাম্বার, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা 30 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থটা কত? প্রস্থ, তাহলে আমাকে প্রস্থটা যেহেতু নির্ণয় করতে হবে, এখানে পরিসীমা দেওয়া আছে কত মিটার? 30 মিটার। আর এখানে পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমি লিখতে পারি 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত x + 3 প্লাস প্রস্থ কত x ইকুয়াল টু 30। বিষয়টা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যেহেতু পরিসীমা কত মিটার দেওয়া আছে? 30 মিটার দেওয়া আছে। পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি x + 3, এই যে দৈর্ঘ্য x + 3, প্রস্থ, প্রস্থ মানে কি x, এই যে x ইকুয়াল টু 30, বা x এ যোগ করলে হয় 2x + 3, 2 দিয়ে 30 কে ভাগ করতে হবে 15। কেন ভাগ করলাম? এদিকে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ, বা 2x ইকুয়াল টু 15 - 3, সুতরাং x ইকুয়াল টু 15 থেকে 3 গেলে 12, নিচে হয় 2, 2 দিয়ে 12 ভাগ করলে 6 হয়। এটা কার মান? x এর মান। x মানে কি? প্রস্থ। তাইলে আমি লিখতে পারি আয়তটির প্রস্থ হলো কত মিটার? 6 মিটার। এভাবে করে আপনি খুব সহজে এমসিকিউর সমাধান করতে পারবেন। 5 নম্বরে দেওয়া আছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 বর্গমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার? একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে? 6√2। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আমি শর্টকাটে লিখে দিচ্ছি বিষয়টা সহজে বোঝার জন্য, √2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? √2। আর এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6√2। তাহলে আমি লিখতে পারি √2 ইকুয়াল টু 6√2। কেননা এটাও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটাও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই যে এখানে দেওয়া আছে। যেখানে এ মানে হলো এক বাহুর দৈর্ঘ্য, √2 উভয় দিক থেকে বাদ দিলাম, ভাগ করে দিলাম, এ ইকুয়াল টু কত দাঁড়ায়? 6। সুতরাং এ ইকুয়াল টু 6। এখন আমাকে কি বের করতে বলছে? এর ক্ষেত্রফল কত বর্গমিটার? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। তাহলে এর মান পাইছি কত? 6। 6 এর উপর যদি স্কয়ার দিই 36, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 36 বর্গমিটার। এভাবে আপনি খুব সহজে এমসিকিউ সমাধান করতে পারবেন। এই যে এই বহু নির্বাচনীটা আসছে কুমিল্লা বোর্ড 2024, এভাবে আপনি দেখবেন প্রতিটা বোর্ডে কমপক্ষে অনুশীলনী 16 থেকে 3 থেকে 4টা বহু নির্বাচনী আসে। তাহলে আপনি যদি শর্টকাট সমাধান করতে চান, তাইলে আপনাকে অবশ্যই বহু নির্বাচনীগুলো চর্চা করতে হবে, এবং তাইলে আপনি এভাবে সমাধান করতে পারবেন। আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।